আমার সকল সম্মানীয় এবং প্রিয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মে মুরগিও ভালো আছে। এখন যে বর্ষা লেগেছে একটানা 4-5 দিন চলছে, এই বর্ষাকালে খামারি ভাইদের একটাই সমস্যা, বর্ষাকালে লিটারটা ঠিক রাখা। কারণ লিটার যদি আমরা ঠিক রাখতে না পেরেছি তাহলে কিন্তু মুরগি নষ্ট হয়ে যায়। লিটার খারাপ হয়ে গেলে ফার্মে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যার কারণে মুরগি এই গ্যাসের কারণে খাবার খাওয়া কমে যায়, খাবার খায় না, পেটের সমস্যা, কক্সি রোগও দেখা দেয়। তো আজকে আমরা এই ভিডিওতে আমি আলোচনা করব এই বর্ষাকালেও লিটার কীভাবে শুকনো ঝরঝরে থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নূতন বা ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও চেপে দেবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি আপনাদের লিটার, এই লিটারটা কি? আমাদের যেমন বাড়ির বিছানা হয়, মুরগির লিটারটা হলো ঠিক বিছানা। আমাদের বিছানা যেমন ভিজে গেলে শুতে অসুবিধা হয়, কষ্ট হয়, রাত পার করতে পারি না, ঠিক সেরকমই মুরগি যদি লিটার শূন্য না রাখতে পারি, ঠিক রাখতে না পারি, মুরগিও ঠিকঠাক থাকতে পারে না, ওদেরও অসুবিধা হয়। তো এই লিটার, প্রথমে বলি লিটারটা খারাপ হয় কী কারণে। এক হচ্ছে গিয়ে লিটারটা আমরা যদি ঠিকঠাকভাবে নাড়াচাড়া করতে পারি, যদি ঠিকঠাক না ঘাঁটতে পারি। 2 নম্বর, পাখির যদি লুজ ড্রপ শুরু হয়ে যায়, লুজ পায়খানা হয়, লুজ পায়খানা হলেও লিটার ভিজে যায়। আর 3 নম্বর হচ্ছে গিয়ে বর্ষাকাল, স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর্দ্র ওয়েদার, এই বর্ষাতেও লিটার শুকাতে চায়, নষ্ট হয়ে যায়। এই মূলত 3টে কারণে লিটার নষ্ট হয়ে যায়। আর একটা কথা বলি, যারা বাড়িতে করছেন, আমি যেমন বাড়িতে করছি, আমার পাখির আর 36 দিন বয়স, লিটার কিন্তু খুব ভালো আছে, অসুবিধা নেই। যারা ভুসিটা করছে তাদের এই সমস্যাটাও দেখা দেয়। আমি যখন আগে ভুসিটা করতাম, আমারও কিন্তু লিটার ম্যানেজমেন্ট করতে হতো খুব ভালো করে, এবং লিটার খুব ভালো থাকে 40 দিন পর্যন্ত। তো মূলত 3টে কারণে আমি বললাম লিটার খারাপ হয়। এবারে বলি আমরা লিটারটা কীভাবে ভালো রাখবো। প্রথমে বলি, যেহেতু বর্ষাকালে রোদের মুখ দেখা যায় না, স্যাঁতস্যাঁতে আর্দ্র ওয়েদার, বর্ষা ওয়েদার, ঝাপটা ঢোকে, তো আমাদের লিটারটাকে সকালে একবার, দিনে আর বিকালে একবার, দিনে 2 বার লিটারটা ঘাঁটতে হবে। তাহলে কি হবে, দিনে 2 বার হাওয়া খেলে লিটারটা অনেক শুকিয়ে যাবে, হাওয়া খেয়ে শুকিয়ে যাবে। প্রথম থেকে আমরা 10-12 দিন বয়স থেকে এরকম দিনে 2 বার করে লিটারটা ঘাঁটবো, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, পাখি যখন 22-23 দিন বয়স হয়, লুজ ড্রপ হয়, পায়খানা গরমের সময় হয়, বর্ষাকালেও লুজ ড্রপ হয়, পাখি একটু হজম ডিস্টার্ব যায়। স্টার থেকে ফিনিশার বা ফিনিশার 1-2 চললে একটা পায়খানা ডিস্টার্ব দেখা যায়। সঙ্গে সঙ্গে আমাদের পায়খানার ট্রিটমেন্টটা করতে হবে, যে কোনো হজমের ওষুধ বা এনজাইম দিয়ে দেবো বা লিভার টনিক দিয়ে দেবো, যাতে পায়খানা ঠিক হয়ে যায়। পায়খানা লুজ ড্রপ ঠিক হয়ে গেলে ভুসিটা অত তাড়াতাড়ি নষ্ট হবে না। এবারে আসি বর্ষাকালে, যার কারণে হয়। বর্ষাকালে যদি এরকম ভিজে যায়, তাহলে আমাদের কি করতে হবে, যদি দেখেন আপনার ফার্মে লিটার একদমই নষ্ট হয়ে গেছে, যদি এক্সট্রা ভুসি থাকে তাহলে তুলে পাল্টে দেন, তো খুবই ভালো। আর যদি যে না ভুসি নেই, পাল্টানো যাবে না, এই লিটারে আমাকে আরও 10 দিন মুরগি রাখতে হবে, তাহলে আমাদের কি করতে হবে। প্রথমে বলি, লিটার খারাপ হয়ে গেলে যে গ্যাসটা উৎপন্ন হয়, সেই গ্যাসে কিন্তু পাখি নষ্ট হয়ে যায়। তাহলে আমাকে গ্যাসও কমাতে হবে, লিটারটাও শুকনো রাখতে হবে। তার জন্য এক কাজ করবেন, ফার্মের তো মাঝখান বরাবর লিটারগুলো নষ্ট হয়ে যায়, সাইডে একটু হাওয়া খায়, লিটারগুলো ভালো থাকে। সাইড থেকে আমরা যেমন সাইড থেকে 1/2 বস্তা মতো লিটার কারি করে নেবেন। তার সঙ্গে কি করবেন, 1/2 বস্তা লিটার, তার সঙ্গে 1 কেজি চুন আর 500 ব্লিচিং পাউডার আর 200 গ্রাম হলুদ, এই 3টে দিয়ে ওই 1/2 বস্তা শুকনো ভুসি খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে ওই মিশানো ভুসিটা যেখানে যেখানে ভিজে আছে তার উপর ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পরে ওই ভিজে লিটারটা খুব ভালো করে ঘেরে দিন, এবারে তাহলে সবটা পাইল হয়ে যাবে। দেখবেন 1-2 ঘন্টার মধ্যে আপনার লিটারটা ম্যাজিকের মতন শুকিয়ে যাবে,
আর ফার্মের মধ্যে যে গ্যাসটা ছিল একদম চলে গেছে, গ্যাস থাকবে না। কেন বলছি এবারে বলি। চুন, কস্টিক, এটা হচ্ছে কি হয়, লিটারটাকে শূন্য করতে খুব সাহায্য করে, রস টেনে নেয়, লিটারটা শূন্য করে। ব্লিচিং পাউডার ফার্মের গ্যাস কমাবে। আর হলুদ, এটা একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে, ফার্মে পোকাও হবে না, মাছিও আসবে না, এবং লিটারটা খুব ভালো একটা মানে যে অ্যামোনিয়া গ্যাসটা, সেই গ্যাসটাও কেটে যাবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আমি আর একবার বলছি, হাফ বস্তা শুকনো ভুসি কারি করে নেবেন, তার সঙ্গে 1 কেজি চুন, 500 ব্লিচিং পাউডার আর 200 গ্রাম হলুদ, এই তিনটেকে ওই ভুসির সঙ্গে পাইল করে যেখানে যেখানে ভিজে লিটার আছে তার উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে লিটারটা একটু ঘেঁটে দেবেন। এটাই কাজ আপনার। দেখবেন আপনার 40 দিন পর্যন্ত, মাঝে মাঝে এরকম করবেন, যখন নষ্ট হয়ে যাবে দেখবেন আপনার 40 দিন পর্যন্ত লিটার নষ্ট হবে না, লিটারটা খুব ভালো থাকবে এবং ফার্মের ভেতরে কোনো গ্যাস তৈরি হবে না। এরকমভাবে আমিও ম্যানেজমেন্ট করি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, যদি আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই উপায়টি যদি আপনার উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা উপকৃত হয়। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।